নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন। গল্প কথায় পল্লবীর আরও একটি ব্লগে আপনাদেরকে জানাই স্বাগত। তো আজকে সকালটা শুরু করছি 1 কাপ চা আর 2টো বিস্কুট দিয়ে। তো সকালবেলায় বসে একদম রিল্যাক্স করে 1 কাপ চা আর 2টো বিস্কুট খেয়ে নিলাম। খেয়ে নেওয়ার পরে স্নান টান করে নিয়ে চলে এলাম জামাকাপড় মেলতে। জামাকাপড় মেলে নিয়ে যাবো হচ্ছে আবার রান্নাঘরে। আর দেখেছেন ওয়েদারটা, মানে আজকে কি বলবো, না রোদ না হচ্ছে বৃষ্টি হচ্ছে, মানে মেঘলা আবার রোদ বেরোচ্ছে এরকম। তো এই যে জামাকাপড় মেলে নিয়ে যাবো রান্নাঘরের দিকে, কারণ রান্নাও করতে হবে সকাল সকাল, যেহেতু দাদা মেশিন নিয়ে যায় ওই জন্য। তো এই যে দুপাশে দুটো হাঁড়িতে ভাত বসিয়ে দিয়েছি। এক পাশে হচ্ছে আমাদের ভাত রান্না হবে আর এক পাশে হচ্ছে গরুর ভাত রান্না হবে। আর আমাদের এই রান্নাটা না বেশিরভাগ ভারী রান্নাটা বিশেষ করে কাঠেই হয়। আর এই যে এই পাটকাঠি দিয়ে জালটা ধরে নিচ্ছিলাম। তো এই যে দেখেছেন, আর এগুলো পাট গাছের যে কাঠিগুলো হয় তো সেগুলো, আর এগুলো জাল ধরাতেও বেশ ভালোই হয়, কিন্তু মানে একবার গ্যাস লাইট ঠুকে বা দেশলাইয়ের কাঠি ঠুকে দিলেই মানে সঙ্গে সঙ্গে ধরে ওঠে। তো এই যে দেখেছেন, এইভাবেই উনুনটা চালাই কিন্তু আমরা। তো উনুনটা চালিয়ে নিচ্ছিলাম। আর রান্নাটা হয় হচ্ছে কাঠে, কিন্তু কাঠ বলতে আমাদের আগ গাছে যে ছালগুলো হয় তো সেগুলো দিয়েই রান্না হয়। আর এই যে কুমড়ো শাক কেটে আনা হয়েছিল, আজকে রান্না হবে কুমড়ো শাক। তো দিদি ওপাশে কুমড়ো শাকটা বললাম কেটে দিতে, তো দিদি কেটে দিচ্ছিল কুমড়ো শাক, আর আমি এপাশে উচ্ছেগুলো কেটে নিচ্ছিলাম, কারণ আলু উচ্ছে ভাজা আর কুমড়ো শাক হবে, আরও হবে। তো এই যে চলুন চটপট কেটে নিই। তো তার মধ্যে চলে এসেছিলো বাড়িতে ফুল, তো এই যে ফুলগুলো নিয়ে যাচ্ছিলাম দিতে গাঁথার জন্য, পাড়াতে যে যারা গাঁথে তো তাদের জন্য এই ফুলগুলো নিয়ে যাচ্ছিলাম। আর এপাশে বাড়ি এসে দেখি হচ্ছে জলটাও গরম হয়ে গেছিলো, আর এই যে চালটাও দিয়ে দিচ্ছিলাম। জল ফুটে গেলেই চালটা দিলে না ভালো হয়। আর এই দেখুন দেখেছেন, এসে দেখি উনুন লিভে পুরো সং হয়ে গেছে। কারণ হচ্ছে এই একটা সমস্যাই হয়, মানে কাঠে রান্না করতে আমাদের, যেহেতু আখের ছাল আর এটা মানে দিতে দিতেই ধরে যায়। তো ওই জন্য সমস্যাটা হয় কি বলুন তো, মানে আমি যদি উঠে মনে করি যে একটা কাজ করব ভাতটা বসিয়ে, সেটা আর করা সম্ভব না। মানে যদি বসে থাকতে হয় ওখানে ওঠাই যাবে না, ওখানে বসে বসে জাল দিয়েই যেতে হবে, না হলে উনুন লিভে যাবে। তো তারপরে দেখি চালটা দিয়ে, আর এই যে মাম্মাটা উঠে গেছিলো তো ওকে একটু আদর করে দিচ্ছিলাম। আর এই যে চিচিঙ্গি ভাজা হবে, তো আমরা তো এটাকে চিচিঙ্গি বলি, আপনারা কে কী বলেন আমি জানি না। তো এখানে আমরা প্রত্যেকেই চিচিঙ্গাই বলি। তো ওটা কেটে নিচ্ছিলাম যেহেতু চিচিঙ্গা ভাজা হবে। আর এই যে ভাতও রান্না হয়ে গেছিলো, আর এই যে ভাতের ফ্যানটাও গেলে নিচ্ছিলাম ভাতের হাঁড়ির উপর দিয়ে। আর এই হাঁড়ির না কি বলবো, বিয়ের পরে প্রচুর বড় একটা কাহিনী আছে এই ভাতের হাঁড়ির উপর দেওয়ার। কারণ বিয়ের পরে তো সেভাবে প্রথম আমি কোনো কিছু পারতাম না, যেহেতু বাপের বাড়িতে সেরকম কোনো কাজ করতাম না। তো এখানে সে মোটামুটি শিখে গেছে, কিন্তু প্রথম যেহেতু আমাদের ওই বাড়িতে ছোটো ফ্যামিলি ছিল, করতাম না বলা ভুল, করতাম কিন্তু অল্প, কিন্তু ছোটো ফ্যামিলি ছিল তো ছোটো হাঁড়ি ছিল, অসুবিধা হতো না। কিন্তু এখানে এতগুলো লোকের এত বড় হাঁড়ি, আমি তো মানে কি বলবো 2-3বার পায়ে হাতে ফ্যানও ফেলে দিয়েছি, হাত পা পুড়ে গেছে, এমনও হয়েছে। তো এই যে ওপাশে কুমড়ো শাকটা করে নিচ্ছিলাম, আলু উচ্ছে ভাজা হচ্ছিলো। আর এই যে তেল পটলের জন্য পটল কেটেছিলাম, তো তার জন্যই মশলা করছিলাম, তেল পটল হবে আজকে। তার মধ্যে বাচ্চাদের অঙ্গনওয়াড়ি স্কুল থেকে ফোন করেছে যে ওদের একটা চোখের তেল এসছে, তোমাদের বাচ্চাকে নিয়ে খাইয়ে নিয়ে যাও। তো ওই যে ওদেরকে রেডি করে নিয়েছিলাম। আর ওই যে আমার ছোটো তো 4 জনে মিলে চলে গেছিলাম স্কুলে। আর এই যে স্কুলে খিচুড়ি দিচ্ছে, দেখেছেন। আর এখান থেকে স্কুল থেকে খিচুড়ি আর ডিম সেদ্ধই দেয়। আর এরা না এত পরিষ্কার পরিচ্ছন্নভাবে রান্না করে কি বলবো, আমরা তো আমাদের বাচ্চাদেরকে এই খিচুড়িটাই খাওয়াই, এমনি কোনো অসুবিধা হয় না। আর এই যে স্কুলে চলে এসেছিলাম, আরও একটা কারণ ছিল, কারণ আজকে ওদের ওয়েট করবে, মাসে একবার করে ওয়েট করে। তো এই যে মাম্মাকে ওয়েট করিয়ে নিয়েছিল, এটা পরিয়ে ওই যে ওয়েট মেশিনটাতে ঝুলিয়ে দেয়। তো মাম্মা তাই খুব খুশি হয় এটা পরে ঝুলতে। আর এই যে আমাদের তার না বাবা, ওর যে এত ভয় লাগে, এত কান্না করে বাবা, ওই দেখুন দেখেছেন, ও মোটে পড়বে না, এত ভয়। আর এদিকে ওয়েট করে বাড়িও চলে এসেছিলাম। আর এই যে স্কুল থেকে এই পুষ্টির প্যাকেটটাও দিয়েছিল, দেখেছেন। আর এটা মাম্মা আমাদের তিনি তা না বেশ ভালোই খেতেই পছন্দই করে, তো ওদেরকে রান্না করে দিলে বেশ মোটামুটি খাই, কিন্তু একটু খাইয়ে দিতে হয়, তবে খেয়ে নেয়। আর এই যে এসে খাওয়া দাওয়া করে প্রচুর থালা বাসন জমে গেছিলো, যেহেতু রান্নাঘরে রান্না করেছি কাঠে রান্নাঘরের থালা বাসন, এবার সকালে সবাই খাওয়া দাওয়া করেছে সেই সব থালা বাসন, প্রচুর থালা বাসন জমে গেছিলো। তো আমি এপাশে থালা বাসন মাজতে বসেছিলাম, আর আমার ছোটো যা হচ্ছে ওপাশে খাওয়ার জায়গাটা মুছে নিচ্ছিল।
তো চলুন চটপট করে কাজগুলো সেরে ফেলি। আর আমি এদিক থেকে থালা বাসন ধুচ্ছি আর ও ওদিক থেকে নিয়ে নিয়েছে, ওর যেহেতু মোছা হয়ে গেছিলো থালা বাসনগুলো ঝুড়িতে উবুর করে দিচ্ছিল, যে জলটা ঝরে যাবে তার জন্য তাড়াতাড়ি করে উবুর করে দিচ্ছিল। তো এইদিকে আমি এবার এটা ধুয়ে মেজে আবার এই কলপাটটা একটু ঝাড় দিয়ে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে রাখছিলাম, যেহেতু বাচ্চা কাচ্চার বাড়ি সবসময় একটু পরিষ্কার রাখাটাই ভালো। আর এমনিও না নোংরা হয়ে থাকলে ভালোই লাগে না কলপাটটা। তো এই যে তো ঝাড়ঝুড় দেওয়াও হয়ে গেল। এবার আমি হাতে সাবান টাবান দিয়ে চলে গেছিলাম ওপাশে, কারণ ছাগলগুলোর খেতে দিতে হবে। তো এই যে বিচুলি মাখিয়ে দিতে হয়, বিচুলি আর গম বসি দিয়ে মাখিয়ে দিতে হয় ফ্যান দিয়ে, তো ওরা ওগুলো খেয়ে নেয়। তো এই যে মাখিয়ে দিচ্ছিলাম, দিয়ে এবার ওই ছাগলগুলোকেও দিয়ে দিচ্ছিলাম। আর ওই যে দেখেছেন আমাদের দুটো গরু ওপাশে, আর এই যে একটা গরু। তো ওপাশের গরুদের স্নান করানো হয়ে গেছিলো, তো একে এখনও স্নান করানো হয়নি, তবে এই যে গরুর খাবারটাও দিয়ে নিচ্ছিলাম। তো সকালে ফ্যান জল দিতে হয়, তো ওই যে ফ্যান গুঁড়ো জল দিয়ে মাখিয়ে দিলাম আর ও খেয়ে নিচ্ছিল। তারপরে উঠোনটা পরিষ্কারও করে নিচ্ছিলাম, উঠোন বলতে ও যেখানটায় থাকে তো সেই জায়গাটা, আর ওই যে গোবর টোবর সরিয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। আর এই দেখুন দেখেছেন মানে কাজকর্ম সেরে সবে বসেছি আর আকাশে কি মেঘ উঠেছে। আর আমাদের যেহেতু আজকে তিল পাতানো ছিল, রোদে দেওয়া ছিল, যেহেতু আজকে তিল ঝাড়ার কথা ছিল, তো এই দেখুন দেখেছেন আর এই মেঘটা উঠতে হয়েছে, কি মেঘ হয়েছে। আর ওই যে দাদা দিদি আর আমার শাশুড়ি মা তিনজনা মিলে কি কোটাচ্ছিল, আর আমি তো ছুটতে ছুটতে চলে এলাম। সে ঝটপট করে বৃষ্টির মধ্যে গোছাতেও মানে কি বলবো, গুছিয়ে শেষও করে উঠতে পারিনি, তার মধ্যে সব তিল ভিজে পুরো শেষ। তো তারপরে আর ভিডিও করা হয়নি, পুরো ভিজে গেছিলাম বৃষ্টির মধ্যে। তো এটা হচ্ছে সন্ধ্যাবেলার ভিডিও, আর বাড়ি এসে এত কষ্ট হয়ে গেছিলো না, ভিডিও করতে ইচ্ছাই হয়নি। তো সন্ধ্যাবেলায় একটু রেস্ট ফেস্ট নিয়ে এই যে উঠে গেছিলাম, আর যে তার মধ্যে ফুলও নিয়ে চলে এসেছিলো। তো এই ফুলগুলো বস্তার থেকে বের করে সিঁড়ির ওপর গুছিয়ে রাখছিলাম, আর বস্তার মধ্যে রাখলে না হলে ফেটে যাবে, ওই জন্য সিঁড়ির ওপর গুছিয়ে রাখছিলাম। আর এই দেখুন দেখেছেন আকন্দ ফুল, এগুলো ফাটা আর এগুলো করি। আর এই যে চাষিদের ফুল তখনও অতটা এসে পৌঁছায়নি, তো ওই জন্য অল্প অল্প ছিল। আর ওই যে তখনও বৃষ্টি হচ্ছে দেখেছেন, আর এই যে প্রায় সব চাষিরই ফুল চলে এসেছিলো, আর কিছু চাষি বাকি ছিল। তো তারপরে ফুল সাজানো শুরু করে দিয়েছিলাম, আর ওই যে দেখেছেন দুঘাট সাজানোও হয়ে গেছে, এই যে আর একটা চটে সাজানো হবে। আর এই দেখুন দেখেছেন সেই তিলগুলো ঝাড়া হয়েছিল না, পুরো ভিজে পুরো চাপ হয়ে গেছে তিলগুলো। ব্লগটা এখানেই শেষ।